Assalamu alaikum. A very good morning to all of you. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty of Allah. Today we'll discuss about uses of a অর্থাৎ আজ আমরা আর এর বিভিন্ন ব্যবহার এবং এর উচ্চারণ নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ব্রিটিশ ইংরেজি এবং আমেরিকান ইংরেজি এর অন্যতম পার্থক্য হলো আর এর ব্যবহার। ব্রিটিশ ইংরেজিতে কখনো আর উচ্চারিত হয়, আবার কখনো আর উচ্চারিত হয় না, কিন্তু আমেরিকান ইংরেজিতে সব সময় আর উচ্চারিত হয়। আজ আমরা আর নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা দেখলে আর এর ব্যবহার নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। লেটস গো। শব্দের শুরুতে আর থাকলে সেই আর উচ্চারিত হবে। যেমন এখানে তিনটি শব্দ আছে, রান, রেড, রিক্স। এই শব্দ তিনটির প্রথমে আর রয়েছে, সুতরাং এই আর উচ্চারিত হবে। নেক্সট, পাশাপাশি দুইটি আর থাকলে একটি আর উচ্চারিত হবে, অর্থাৎ পাশাপাশি যদি দুইটি আর থাকে তাদের মধ্য থেকে একটি আর উচ্চারিত হবে। যেমন সরি, প্যারট এবং ম্যারি। এক্ষেত্রে সরি হয়নি, এক্ষেত্রে সরি হয়ে একটি আর উচ্চারিত হয়েছে। নেক্সট, আর এর পর এইচ থাকলে আর উচ্চারিত হবে, কিন্তু এখানে যে এইচ থাকবে সেই এইচ উচ্চারিত হবে না। যেমন রাইন, রাইনো। নেক্সট, ডাবল ইউ এর পর আর থাকলে সেই আরটি উচ্চারিত হবে, কিন্তু প্রথমে যে ডাবল ইউ থাকবে সেটি উচ্চারিত হবে না। যেমন রাইটার, রেক। উভয় শব্দের প্রথমে ডাবল ইউ রয়েছে এবং তারপরে আর রয়েছে। এখানে আরটি উচ্চারিত হয়েছে কিন্তু ডাবল ইউ উচ্চারিত হয়নি, সুতরাং এটি হবে রেক অ্যান্ড রাইটার। নেক্সট, আর এর পর ভায়াল এবং সেমি ভায়াল হলে আর উচ্চারিত হবে। যেমন ফ্রাইডে, তারপর আছে আমাদের খেয়ার। অর্থাৎ আর এর পর এক্ষেত্রে ভায়াল রয়েছে, এই জন্য এই আরটি উচ্চারিত হয়েছে, এবং এখানে আর এর পর সেমি ভায়াল রয়েছে, সুতরাং এখানে এই আরটিও উচ্চারিত হয়েছে। নেক্সট, আর এর পর যদি ফ্রিওর কনসোনেন্ট থাকে তাহলে সেই আরটি উচ্চারিত হবে না। অর্থাৎ আর এর পর যদি কোনো ফ্রিওর কনসোনেন্ট থাকে কোনো শব্দাংশে, সেই আরটি উচ্চারিত হবে না। এটি ফাট হবে এবং তারপরে হবে চাট। এটি পার্ট বা চাট হবে না, এটি হবে ফাট এবং চাট। এখানে আর উচ্চারিত হবে না। নেক্সট, আর এর পর ফুল স্টপ থাকলে, অর্থাৎ আর এর পর যদি বিরাম চিহ্ন থাকে, ফুল স্টপ থাকে বা বাক্যাংশ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে সেই আরটি উচ্চারিত হবে না। যেমন হি ইজ মাই ফাদার, এখানে আর উচ্চারিত হবে না। আমরা যদি বলি যে হি ইজ মাই ফাদার, তাহলে এটি ভুল হবে, এখানে হবে হি ইজ মাই ফাদার। নেক্সট, শব্দের শেষে আর ই থাকলে সেই আর উচ্চারিত হবে না। যেমন এখানে আছে মো এবং খেয়া, এক্ষেত্রে এটি মোর এবং খেয়ার হবে না, যেহেতু লাস্টে আর এবং ই রয়েছে, সুতরাং এখানে আর উচ্চারিত হবে না। এর সঠিক উচ্চারণ হবে মো এবং খেয়া। That was today's class, that was uses of আর। আশা করি আজকের ক্লাসটি করার পর আপনাদের আর এর ব্যবহার নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই today's video. All the best.